সম্মানিত সুধী, আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। হাদিসে এসেছে 3 ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না, কখনোই 3 ব্যক্তির দোয়া কবুল করা হয় না। আসুন আমরা কি সেই 3 শ্রেণীর মধ্যে আমরা দলবদ্ধ হয়ে যাচ্ছি? আমরা একটু জেনে নেই হাদিস দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআই মিন গাফিলিন লাহিন। যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, উদউল্লাহা, তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা আল্লাহর কাছে আহ্বান করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করেন। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, এই বিশ্বাস নিয়ে যে তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, এই বিশ্বাস আমাদের থাকে। ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআই মিন গাফিলিন লাহিন, তবে জেনে রাখো, স্মরণ রেখো যে আন্নাল্লাহা লা ইস্তাজিবু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকে সাড়া দেন না যে ব্যক্তি মিন গাফিলিন লাহিন, যে ব্যক্তি দোয়াতে অমনোযোগী হয়ে থাকে, যে দোয়াতে গাফেল অবস্থায় থাকে। প্রিয় ভাইয়েরা আমার, কিছু ব্যক্তি এমন রয়েছে দোয়া করছে গা চুলকাছে, কোনো ব্যক্তি এমন রয়েছে যে দোয়া করছে এক হাতে ফোন টিপছে, কোনো ব্যক্তি এমন আছে দোয়া করছে মাথা চুলকাচ্ছে, জামা ঠিক করতেছে, ইমাম সাহেব দোয়া করছেন তাই হাত তুলেছে। এরকম অনেক ব্যক্তি রয়েছে আমাদের মাঝে। কিন্তু দোয়া যে কী জন্য করছেন, কার কাছে করছেন, কার কাছে হাত উত্তোলন করেছে, এই বিষয়গুলো স্মরণ রাখে না। উদাসীনতা, অবহেলা, হাত তুলেছে তো তুলেছে, এমনভাবে কোনো নিদর্শন নাই। দোয়া করছে, সে চিন্তা করছে ব্যবসা বাণিজ্য, সেই দোকান, সে বাড়িঘর, এভাবে বিভিন্ন দুনিয়ার নাজ নিয়ামতের সে চিন্তা করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকার মতো ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকার মতো ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। আস্তাজিবু লাকুম, আমি তোমাদের অবশ্যই সাড়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য 1 নম্বর বিষয়, আমাদেরকে ডাকতে হবে ডাকার মতো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে হবে। অলসতা, অবহেলা, অমনোযোগী, বিভিন্ন ঝামেলায় লিপ্ত, বিভিন্ন কাজে লিপ্ত, বিভিন্ন কর্মে লিপ্ত, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, কারণ অমনোযোগীর দোয়া কবুল করেন না। 2 নম্বর, হারাম উপার্জন করা এবং এই হারাম খাবার সেবন করার দোয়া, হারামকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সহিহ মুসলিমের রাওয়ায়াতে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিলুস সাফারা আশআসু আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়াতআমু ইয়া রাব্বি ইয়া রাব্বি ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا استجاب لذلك। আল্লাহর হাবিব বলেন যে একজন ব্যক্তি সফররত অবস্থায়, সফর করে এসেছে, এই অবস্থায় আশআসু আকবারু, তার মাথার চুল শুষ্ক, তার মাথার চুল এলোমেলো, আকবারু, সে তার শরীর ধুলোমেলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি, তিনি সেই ব্যক্তি তার হাত আসমানের দিকে উঠিয়ে বলছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ, কিন্তু অথচ মাতআমুহু হারামুন, তার খানাপিনা হারাম, ও মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, ও মালবাসু হারামুন, সে যে পোশাক পরিধান করেছে এটাও হারাম, ও গুজিয়া বিল হারাম, সে যা ভক্ষণ করছে এটাও হারাম। আল্লাহর হাবিব বলছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, এর কারণে তার ডাকে সাড়া দেওয়া হয় না, এর ডাকে তার জবাব দেওয়া হয় না, এই দোয়া কবুল করা হয় না, কারণ তার ইনকাম হারাম। আজকে আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আমরা হারাম অর্জনের জড়িত, মিথ্যা বলে আমরা ব্যবসা করি, আমরা কোনো কিছু আমরা উপার্জন করলে, আমরা চাষাবাদ করলে, এটার মধ্যে আমরা এমনভাবে বিষ সেদন করি যেটা আমাদের চকলখড়ি হয়ে যায়, যেটা আমাদের ধোঁকা হয়ে যায়। এক কথায় এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের থাকে, আমাদের রিজিক হারাম হয়ে যাবে। আর এই হারাম ভক্ষণকারী এই দেহে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। দোয়া
এটি অনেক বড় একটা আমল। আর দোয়া মুখুল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা। বলা হচ্ছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আবার দোয়া আছে কি ইবাদতের মূল। আর সেটাই ইবাদত। সেই দোয়া করতে হলে আমাদের কি করতে হবে? প্রথম নম্বর, আমাদেরকে অবহেলা, অমনোযোগী, অলসতা করা যাবে না। দ্বিতীয় নম্বরে আমাদের রিজিক, আমাদের শরীর সব কিছু হালাল হতে হবে, হারাম হবে না। হারামকারের দোয়া আল্লাহ রাব্বুল কবুল করেন না। তৃতীয় নম্বরে, দোয়া করে অনেকেই মনে করে যে দোয়া করছি কেন কবুল হচ্ছে না, দোয়া করছি কেন কবুল হচ্ছে না, সকালে দোয়া করছে বিকেলে কবুল হয়ে যাবে, রাতে দোয়া করছে সকালে কবুল হয়ে যাবে, এরকম আমাদের মনোভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইস্তিজাবু লি আহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাউতু ফালাম ইয়াস্তাজিবুলি। আল্লাহর হাবিব বলেন যে তোমাদের কেউ যখন দোয়া করে সে যতক্ষণ পর্যন্ত সেই দোয়াতে তাড়াহুড়া না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয়। আর যদি সে তাড়াহুড়াই করে দোয়াতে, তার দোয়া কবুল করা হয় না। তাহলে আমরা দোয়া যখন করব তখন আমরা একগ্রতা হয়ে, আমরা আস্তে ধীরে, আমরা আরামসে, আমরা একেবারে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। নাহলে আমরা কখনোই আমাদের দোয়াকে কবুল করতে পারবো না। আমরা মনে করছি এই দোয়া করলাম কেন কবুল হচ্ছে না, হুজুর এত দোয়া করি কেন কবুল হয় না। আরে ভাই, আপনার দোয়া কবুল হবেই। আপনার দোয়া 100% কবুল হবে, 100% আপনার দোয়া কবুল হবে। তবে আমাকে খেয়াল রাখতে হবে যে দোয়া অবশ্যই কবুল হবে। হয় দুনিয়াতে পাবেন আপনি এই দোয়া কবুল, না হয় আখিরাতে পাবেন, না একটু পরে আপনি পাবেন। ভাই, আপনি একটু স্মরণ করুন, আপনি এমন দোয়া করছেন যেই দোয়া আপনি যে কবুল হয়ে যায় আপনি সামলাতে পারবেন না। যেমন আপনি একটা পারিশ্রমিক, আপনি এমন এক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে 1 কোটি টাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 কোটি দান করলেন, কিন্তু আপনি মদে অভ্যস্ত, আপনি গাঁজা টানা অভ্যস্ত, তা আপনি গাঁজাখোর। 1 কোটি টাকা দিলে আপনি গাঁজা খেয়ে নষ্ট করে ফেলবেন, মদ খেয়ে আপনি নষ্ট করে ফেলবেন, অশ্লীল কাজ করে আপনি নষ্ট করে ফেলবেন। কিন্তু আপনার বিবি বাচ্চা হয় নাই। যখন আপনার বিবি বাচ্চা পরিবার হবে, এই সময় যদি আপনার এই দোয়াটা কবুল করতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আপনি আপনার বিবি বাচ্চার দিকে মনোযোগ হলে, তাদের দিকে মনোভাব হয়ে, আপনি তাদের মায়াতে হলে আপনি এই টাকাগুলো খরচ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কখন বান্দার কোন সময়ে কোন জিনিসটি প্রয়োজন। আমি দোয়া করছি, আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, এই করো, সেই করো, কিন্তু আপনার আমার জন্য যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। হয় এখন দিবেন, না হয় পরে দিবেন, না হয় অবশ্যই আখিরাতে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলো কি করবেন না? ফেরত দিবেন না। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে ধীরস্থিতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার বান্দারা, ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা, আন্নী, আমার সম্পর্কে যখন প্রশ্ন করে, ফাইন্নী করিব, হে নবী আপনি বলে দেন যে আমি একেবারে নিকটে আমার বান্দার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা, কোনো বান্দা আমার কাছে চায়, আমি তার ডাকে এমনভাবে সাড়া দেই, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, যে সে ফালইস্তাজিবু লি, আমি তার ডাকে সাড়া দেই, সুতরাং সে যেন কি করে? আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপরে বিশ্বাস রাখে যে আমি দিব, আমি তাকে অবশ্যই দান করব, আমি তার দোয়া কবুল করব। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করতে হলে অবশ্যই এই 3টি বিষয় স্মরণ রাখতে হবে। 1 নম্বর, আমাদেরকে কি করতে হবে? অবহেলা, অলসতা আমাদেরকে করা যাবে না, দোয়ার মধ্যে গাফেল হওয়া যাবে না। 2 নম্বরে, হারাম পরিহার করে হালাল অর্জন করে দোয়া করতে হবে। 3 নম্বরে, দোয়ার মধ্যে তাড়াহুড়া যেন আমরা না করি। এই 3টি বিষয় যদি আমরা লক্ষ্য রাখতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন। আমরা ইহকাল ও পরকালে আমরা অবশ্যই সফলতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুক।